এই যে রংগুলা দেখতেছেন, এই রংগুলা দিয়ে কিন্তু ওনারা একদম নিজের হাতে এই কালারিং গুলা করছে, মডেলিং গুলা করছে। কত বছর যাবত করেন এই কানাইপুর বাজারে? এইখানে এই কানাইপুর বাজারে আসার পরে দেখলাম যে আসলে এইখানের মানুষ সেই আগের মতো গ্রামের সেই ছোঁয়াটা কানাইপুরের মধ্যে আছে। আসলে এই জিনিসগুলো দেখে ভালো লাগলো, প্রায় বিলুপ্ত, অনেকদিন পর দেখলাম। কি হয়েছে? এদিক তাকাও, কি হয়েছে তোমার? কি হয়েছে? এদিক তাকাও। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আমি রাজ আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স আজকে আসছে হচ্ছে কানাইপুরে। তো কানাইপুরে আসার পরে আমরা আসছে হচ্ছে পালহাটাতে। আসলে পালহাটার যে জিনিসপত্র, যারা মাটির জিনিসপত্র বানায়, এখন প্রায় বিলুপ্ত, দেখা যায় না। এই জিনিসগুলা কিন্তু কানাইপুরে আসলে দেখা যায়। তো আমি কানাইপুরে আসছি, আসার পরে জিনিসগুলা পেয়েছি। ভিউয়ার্স কানাইপুর পালহাটা ঢুকতেই আপনাদের চোখে পড়বে এরকম দোকান, খুব সুন্দর সুন্দর তারা নিজের কারিগরি দক্ষতা দিয়ে এই জিনিসপত্রগুলো বানিয়ে তারা বিক্রি করছে। আসলে এই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্ত। আসলে কানাইপুরে আসলে এই জিনিসগুলো দেখা যায়, কত সুন্দর তাদের হাতের কাজ, কত সুন্দর সুন্দর ডিজাইন করে তারা এই জিনিসপত্রগুলো বানাচ্ছে। প্রতিটি মাটির পাত্র সাধারণ হাতের তৈরি হয়, যা প্রতিটি অন্যান্য করে তোলে। দক্ষ কারিগরের ছোঁয়ায় এতে প্রাণ এনে দেয়। এটা হচ্ছে আগের দিনে মানুষেরা এটার মধ্যে হচ্ছে তামুক খেত, হুক্কা, এটার নাম হচ্ছে হুক্কা। আগের দিনের মানুষ এটা খেত। এখনো কি এটা চলে? তামুক খায়, এখনো খায়? তাই আসলে এই জিনিসগুলো দেখে ভালো লাগলো, প্রায় বিলুপ্ত, অনেকদিন পর দেখলাম। কোথায়? এই সাইডে? এখন মানে কম আগেকার লোক আছে তারাই খায়। আচ্ছা, তামুক খায়, হুক্কা খায়। বাংলার সংস্কৃতিতে মাটির বাসনপত্র বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। এটি একদিকে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতিচ্ছবি, অন্যদিকে আধুনিক নকশার সঙ্গে মিলিয়ে নতুনত্ব আনা হচ্ছে। আসলে এইখানে আসার পরে ছোটবেলায় দেখতাম আব্বু কোলে করে নিয়ে যায় এইভাবে চুল কাটাতো। এই কানাইপুর বাজারে আসার পরে দেখলাম যে আসলে এইখানের মানুষ সেই আগের মতো গ্রামের সেই ছোঁয়াটা কানাইপুরের মধ্যে আছে। যেহেতু আমার জন্ম গ্রামে, কিন্তু আমার বড় হয়ে ওঠা শহরে। এখানে আসার পরে দেখতেছি যে আসলে সেই ছোটবেলা, মনে হচ্ছে সেই ছোটবেলা ফিরে পাইছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কাজ করতেছেন না? কত বছর যাবত করেন এই কানাইপুর বাজারে? এইখানে? আচ্ছা, আমরা এইখানে একজন আঙ্কেলকে পাইছি যিনি 30 থেকে 35 বছর যাবত এইখানে যে নাপিতের কাজ এটা করতেছে। আসলে আমি নিজেও দেখো অবাক যে এখনো কানাইপুরের মানুষের মধ্যে গ্রামের যে ছোঁয়াটা, সেই জিনিসটা আছে। এইখানে কিন্তু পাশেই হচ্ছে পালহাটাতেই কিন্তু ওনারা এই কাজ করে। তো আসলে দেখে ভালো লাগলো। তো ভালো থাকবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে।
আধুনিক সময়ে মাটির তৈজসপত্র শুধু রান্নার পাত্র হিসেবে নয়, ঘরের সৌন্দর্য থেকে শুরু করে সব জায়গাতে ব্যবহার করা হচ্ছে। মাটির কলস, ফুলদানি, প্রদীপ, ঘটিবাটি প্রভৃতি এখানে দৃষ্টিনন্দন শিল্প উৎপাদন হিসেবে জনপ্রিয়। মাটির পাত্র প্রাকৃতিক উপাদানের তৈরি হওয়ায় এটি পরিবেশ বান্ধব এবং প্লাস্টিক বা ধাতব পাত্রের তুলনায় স্বাস্থ্যকর। এতে রান্না করা খাবার সংরক্ষণ, পানি বিশেষ স্বাদযুক্ত হয়। মাটির ত্বজপত্রের বিভিন্ন নকশা, খোদাই ও চিত্র অঙ্কন করা হয়। ফুল, লতাপাতা, জ্যামিতির আকৃতি কিংবা ঐতিহ্যবাহী মোটিভের নকশার মাধ্যমে দেখা যায়। মাটির স্বাভাবিক লালচে খয়েরি রং, মসৃণ বা দানাদারের টেক্সচার এবং হাতে গড়া নিখুঁত আকৃতির একে স্বতন্ত্র সৌন্দর্য প্রদান করে। মাটির বাসনপত্রে কোনো কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হয় না। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ছোট্ট বাচ্চাটির ওর বাবা নিয়ে এসেছে চুল কাটানোর জন্য, কিন্তু এই বাচ্চাটি চুল কাটবে না। আসলে এটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। দক্ষ কারিগরের হাতের তৈরি মাটির পাত্রে নানা রকম ঐতিহ্যবাহী নকশা খোদাই করা হয়। কখনো তা হাতে আঁকা হয়, কখনো চিত্রে বা পোড়ানো নকশার মাধ্যমে অলঙ্কৃত করা হয়। এই যে রংগুলা দেখতেছেন, এই রংগুলা দিয়ে কিন্তু এনারা একদম নিজের হাতে এই কালারিং গুলা করছে, মডেলিং গুলা করছে খুব সুন্দর করে। আসলে এনাদের দক্ষতা এত সুন্দর, এত ভালো, দেখেন কত সুন্দর করে তারা এখানে কিন্তু তাদের মেধা দিয়ে এবং শ্রম দিয়ে সক্ষতার সাথে এই ছবিগুলো আঁকছে খুব সুন্দর করে। আসলে প্রায় মাটির জিনিস বিলুপ্ত কানাইপুর আসলে কিন্তু পাওয়া যাবে। সত্যি বলতে কানাইপুর বাজারটা আসলে অনেক বড় একটি বাজার। আমরা পালহাটা থেকে বেরোনোর সময় আমাদের চোখে পড়ল নানা রকম বেতের তৈরি ডালি, পাটি, এছাড়াও নানা রকম জিনিসপত্র। আর একটু এগিয়ে গিয়ে দেখি মাছ বাজার। এই বাজারে অনেক রকম মাছ পাওয়া যায়। এই বাজারে যে মাছগুলো বিক্রি করা হয় সবগুলো টাটকা মাছ। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে কানাইপুর পালহাট। তো পুরো পালহাটটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর আপনাদের যদি মাটির কোনো হাঁড়িপাতির প্রয়োজন পড়ে বা কোনো জিনিস, মা বোনরা যারা আছেন তারা পিঠা বানান, এখানে পিঠা বানানোর যত রকম সাজ সব কিছু কিন্তু পাওয়া যায়। আপনারা চাইলে কানাইপুরে আসতে পারেন, আসে এখান থেকে নিতে পারেন। এখানে কিন্তু তারা কম দামে বিক্রি করে, তারা যেহেতু নিজেরা বানায় কিন্তু বিক্রি করে। আর এখানে যত কালার দেখলাম, যত মডেল দেখলাম, এগুলো কিন্তু এনারা নিজেরাই করছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।